সূরা কাফিরুন আর সূরা ইখলাসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ দিনের শুরু, দিনের শেষ রাতের শুরুর নামাজে নবীজি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা কাফিরুন আর সূরা ইখলাস এই দুইটি সূরা ফজরের কয় রাকাত সুন্নাত? এই 2 রাকাত সুন্নাত নামাজে নবীজি প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। আবার ঈশার সুন্নাত নামাজে নবীজি 2 রাকাত সুন্নাত ঈশায় সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এদিকে যদি একটু গভীর মনোযোগ দিই তাহলে দেখা যায় যে নবীজি রাতের শেষ দিনের শুরু, দিনের শেষ রাতের শুরুতে বিশেষত সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করতেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস এটা পাঠ করা সুন্নাত। এটা পাঠ করা কি সুন্নাত? এই সূরা দুইটির কেন এত বেশি নবীজি গুরুত্ব দিলেন? অবশ্যই এখানেও আল্লাহ তাআলার ইশারা আছে না নাই? আছে। আল্লাহর ইশারা ব্যতীত নবীজি কখনোই কোনো কাজ করতেন না। সূরা কাফিরুনের শিক্ষা হচ্ছে সমস্ত মুশরিক, সমস্ত শিরকের বর্জনের ঘোষণা আল্লাহ তাআলাকে দেওয়া। আর সূরা ইখলাসে হচ্ছে শিক্ষা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণাটা নবীজি দিনের শুরুতেও দিতেন, আবার রাতের শেষেও দিতেন। তার মানে আমার সাথে মুশরিকের কোনো সম্পর্ক নাই, আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নেই। এমনকি আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়া, আল্লাহর একাত্মবাদে কঠোর হওয়া, আল্লাহর একাত্মবাদে মজবুত থাকা, এটা মুমিনের ঈমানের পূর্ণাঙ্গ পরিচয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমাত্র আসমান জমিন সৃষ্টিকারী রবের দিকে অভিমুখী হয়েছি দৃঢ়তার সাথে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা আপনাকে দিতে হবে যে একমাত্র আমি আল্লাহ, অর্থাৎ আসমান জমিনের সৃষ্টিকারী যিনি, তার দিকে আমি অভিমুখী হয়েছি দৃঢ়তার সাথে। ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকের সাথে, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর একাত্মবাদের উপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে থাকতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতির পিতা? তিনি আমাদের আইডল। আল্লাহর একাত্মবাদে কিভাবে বিশ্বাসী হতে হয়, আল্লাহর একাত্মবাদের উপরে কিভাবে প্রতিষ্ঠিত থাকতে হয়, তার জীবনী পড়ে পড়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আমি রবের ঘোষণা, চূড়ান্ত ঘোষণা, আমি রব তোমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আর তার সাথীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমি তোমাদের জন্য ইব্রাহিম
এবং তার সঙ্গীদের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমাদের জন্য। যদি তোমরা উত্তম আদর্শে আদর্শিত হতে চাও তাহলে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শিত হয়ে যাও। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের ব্যাপারে, দেবতাদের পূজার ব্যাপারে তার ভূমিকা কি ছিল? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার কওমদেরকে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যেই দেবতাদের উপাসনা করে থাকো আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে শিরিক করে থাকো, উপাসনা করে থাকো, তার সাথে আমি ইব্রাহিম আর আমার সঙ্গীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর তাদের ঘোষণা যে তোমরা যারা মূর্তি পূজা করো, দেবতাদের উপাসনা করো, যেই শিরিক করো, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, আমরা তোমাদের এটা মানতে পারলাম না, তোমাদের সাথে আমাদের কুফরি চলবে। তোমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আইন অমান্য করো, তোমাদেরকে আমরা অমান্য করলাম। তোমরা যেমন আল্লাহ তাআলাকে মানো না, আমরাও তোমাদের মূর্তিকেও মানতে পারলাম না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা বলে দিল, তোমাদের সাথে আর আমাদের সাথে এক শত্রুতা, এক বিদ্বেষ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা একমাত্র আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হচ্ছ। এটা ছিল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীদের তাদের ব্যাপারে ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। তাদের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এটা মূল থিম। যেগুলো বলতেছি এগুলো তাদের আদর্শ। তাদের আদর্শের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমি যেইগুলো কথা বলতেছি এই কথাগুলো তাদের আদর্শ। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদের সাথে এক শত্রুতা, এক বিদ্বেষ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলাকে বললেন, রব্বানা, ওহে আমাদের প্রতিপালক, আলাইকা তাওয়াক্কালনা, আমরা সর্বক্ষেত্রে সব সময় সর্ববিষয়ে আল্লাহ তোমার উপরে আমরা ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আল্লাহ তোমার দিকে আমরা অভিমুখী হয়েছি। ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ সবশেষে আমরা তোমার কাছে ফিরে আসবো। সুবহানাল্লাহ বলেন। এটা একাত্মবাদের ঘোষণা যে আল্লাহ সব কিছুর ব্যাপারে একমাত্র তোমার উপরে আমরা ভরসা করলাম, ভরসা করে চললাম। দুনিয়ার কোনো কিছুর দিকে আমরা অভিমুখী হলাম না, শুধু তোমার দিকে আমরা অভিমুখী হলাম। আমরা কিয়ামতের ময়দানে শুধু তোমার কাছেই যাব। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা। রব্বানা, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তার সাথীদের আদর্শ, তারা রবকে বলল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদের জন্য তুমি আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করো না। ওয়াগফির লানা রব্বানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি মহাপ্রজ্ঞাশালী আর মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস নিয়ে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাস, তাদের এই মনের দৃঢ় বল নিয়ে তারা এগোতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কথাটি আবার পুনরাবৃত্তি করলেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল
আখির। আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের প্রত্যাশী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায়, তাদের জন্য আমি রব ইব্রাহিম এবং তার সাথীদের মাঝে, তাদের কর্মের মাঝে রেখে দিয়েছি উত্তম আদর্শ। কথা বুঝলেন? এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের ঘোষণা যে মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর আল্লাহ বলছেন, ওহে মুসলিম, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের মাঝে যারা আমি রবের সন্তুষ্ট চাই, আখিরাতে প্রত্যাশী হয়, শুভ কামনা করে, তাদের জন্য আমার ইব্রাহিম এবং তার সাথীদের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীদের মাঝে তো আর মুশরিকদের মাঝে কঠিন এক বন্ধুত্ব ছিল, কঠিন এক বন্ধুত্ব ছিল নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি রবের নাজিলকৃত বিধান আর আমার নবী ইব্রাহিমের আদর্শ। এই আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, শুনে রাখো, ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুন হামিদ, আমি রব পুরা পৃথিবীর সব কিছু থেকে অমুখাপেক্ষী, আর আমি রব নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যে এটা আমার নাজিলকৃত বিধান এবং আমি নবী ইব্রাহিমের আদর্শ, এটা থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন নাজিল করলাম আমার বিধান, আমার নাজিলকৃত বিধান অনুযায়ী তোমরা যদি চলো, তাহলে তোমাদের মাঝে আর মুশরিকদের মাঝে যেই সাময়িক এক বিদ্বেষ, এক শত্রুতা শুরু হয়েছে, শুনে রাখো, অতি সত্ত্বে মুশরিকদের সাথে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের সাথে তোমাদের এক অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। বেশি দিন থাকবে না। মক্কা বিজয়ের পূর্বে যে মুশরিকদের সাথে নবীর একটা শত্রুতা ছিল, এক শত্রুতা ছিল, তখন যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতেন তাহলে মক্কা বিজয় করা কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। এজন্য সাময়িকভাবে তারা যদি শত্রুও থেকে থাকে, কিন্তু মক্কা বিজয়ের পর তারা দলে দলে ইসলাম ধর্মে গ্রহণ করেছে এবং ইসলামের বড় বড় তারা কার্যক্রম শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে এটার মানে এই নয় যে মুশরিক যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাথে আমাদের দুর্ব্যবহার করতে হবে, এখানে কিন্তু এই কথাগুলো বলা হয়নি। তার মানে তাদের সাথে আপনাদের অত স্বজন প্রীতি লাগবে না, তাদের সাথে আপনাদের অত উঠা বসা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদেরকে দিনের বিরুদ্ধে লড়াই করে না, ইসলামের বিপক্ষে যারা লড়াই করে না, যেই সমস্ত মুশরিকেরা, আর যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে, তোমাদের গ্রাম থেকে বের করে দেয় না, বহিষ্কার করে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, আমি রব তোমাদেরকে নিষেধ করি না যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে না, তাদের সাথে তোমরা ইনসাফ করবে না। সুবহানাল্লাহ বলেন। যে মুশরিকেরা, যারা ইসলাম বিদ্বেষী, যারা ঈমান আনেনি, যারা অমুসলিম, যেই সমস্ত অমুসলিমরা, যেই সমস্ত মুশরিকেরা তোমাদেরকে দেশান্তর করে না, ঘর থেকে বের করে দেয় না, বহিষ্কার করে না, আর দিনের বিরুদ্ধে যেই মুশরিকরা তোমাদের সাথে লড়াই করে না, আমি আল্লাহ এই কথা বলি না যে তোমরা তাদের সাথে ইনসাফ করবা না,
তাদের সাথে ভালো ব্যবহার করবা না, বরং আমি আল্লাহ কথা বলি যে তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবা এবং তাদের সাথে ইনসাফ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীকে একজন ভালোবাসেন। আওয়াজ করে বলেন তিনি কে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তার মানে তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করব। তাদেরটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, তারা করবে কি করবে না, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদেরকে বাহবা দেওয়া, সেখানে গিয়ে নাচ দেখা, ড্যান্স দেখা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা তো তোমাকে করতে হবে না বন্ধু। তাদেরটা তারা করবে, করুক, কোনো অসুবিধা নাই, আমরা নিষেধ করব না, আমরা বাধা দেব না, ষড়যন্ত্র করব না। কিন্তু আমরা এই কথা বলতে পারি না, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাইতে পারি না। এরা আল্লাহর সাথে চূড়ান্ত পর্যায়ে নাফরমানি করছে, আর আমরা মুসলমান তাদেরকে শুভেচ্ছা দিচ্ছে। আহা, কত সুন্দর শুভ ইচ্ছা, তোমাদের জন্য শুভ ইচ্ছা, শুভকামনা থাকলো। আল্লাহর সাথে নাফরমানি করো, সেখানে গিয়ে প্রসাদ খায়, যুবতী মেয়েদের নাচ দেখে, কত সুন্দর। সেখানে গিয়ে আবার আল্লাহর শুকরিয়া আদায় করে, এতদিন আসতে পারিনি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কতদিন পরে এসেছে। রোজা আর পূজা মুদ্রার এই পিঠ আর ওপিঠ, এই হয় কোনোদিন? রোজার সাথে পূজার কোনো তুলনা আছে? তো কোনোভাবে বলাই যায় না, কোনোভাবেও বলার কোনো সিস্টেমই নেই। আমি বললেই তো সেটা জায়েজ হয়ে যাবে না, জায়েজ হয়ে যাবে? মসজিদের সভাপতি বললে জায়েজ হয়ে যাবে? সে যেই দলের বলুক, যেই লোক বলুক, বললেই তো সেটা হয়ে যায় না। কই রোজা, রোজা আল্লাহর একাত্মবাদের পরিচয় বহন করে রোজা, আর কই পূজা শিরিকের নিদর্শন বহন করে। তা নাকি মুদ্রার এপিঠ আর ওপিঠ, মানে পাশাপাশি। আমরা রোজা পালন করি আর তোমরা পূজা পালন করো, সমান, এরকম বোঝা যায় না? কোনো রকম ব্যাখ্যা চলে না এখানে, এই কথা বলাই যায় না, রোজার সাথে একে মিল দেওয়াই যায় না। খুব দুঃখের সাথে এগুলো দেখতে হয়, শুনতে হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলাম মানার, ইসলাম বোঝার তৌফিক দান করে। কিসের কারণে, কি উদ্দেশ্য, কোনোভাবে ওটা জায়েজ নেই। তাদেরটা তারা করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদেরটা আমরা করব। কিন্তু তারা যেভাবে আল্লাহর নাফরমানি করতেছে, এই ব্যাপারে তো আমরা বলতে পারি না যে তোমরা করো, ভালো কাজ করতেছো। কি বলেন, ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করি, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে লড়াই করে আর তোমাদেরকে বহিষ্কার করে দেয়। আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখতে তোমাদেরকে নিষেধ করি, আর তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে তোমাদের সাথে তারা ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা সহযোগিতা করে তাদের সাথে একই আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান থেকে যারা নিজেদেরকে গুটিয়ে রাখবে, রব বলছেন এরা হলো জমিনে, আমি আল্লাহর জমিনে সব থেকে বড় জালেম। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ তাদের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, তাদের কাজে বাধা প্রতিবন্ধকতা না হওয়া, এটা ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সর্বোচ্চ পর্যায়ের গুনাহ, এর থেকে বড় গুনাহ আর কোনো গুনাহ নেই। শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন, শিরিকের ব্যাপারে, শিরিক এত বড় ভয়ানক গুনাহ, যেখানে আল্লাহ বলছে যে আমার কোনো আদম সন্তান, আমার কোনো বান্দা যদি কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আসে, আর সেই গুনাহের মাঝে যদি শিরিকের গুনাহ না থাকে, আমি চাইলে আল্লাহ সব মাফ করে দিতে পারি।
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির ব্যাপারে, প্রতিমার উপাসনার ব্যাপারে নবী সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা কি ছিল আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন স্মরণ করো, ইয ক্বালা স্মরণ করো, ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন সাইয়্যিদিনা ইব্রাহিম তার পিতার তার কওমদেরকে বলতে লাগলো, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যেই প্রতিমার তোমরা উপাসনা করে থাকো এই প্রতিমা কি, যেই প্রতিমার তোমরা উপাসনা করে থাকো এটা আসলে কি। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে এ কথা তিনি সেই সময় বলেছিলেন যখন তাকে ওই হিন্দুদের বিভিন্ন প্রকার বড় বড় উৎসব হয় না, দেখেন না, 12 মাসে 13টা উৎসব, যাই হোক বড় বড় যে উৎসবগুলো হয়, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আহ্বান করলো যে চলো ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে বাবা, কওমেরা তোমরা যে মূর্তির উপাসনা করো এটা আসলে কি। ক্বালু ওয়াজাদনা আবানা ওয়া ইন্না লাহু আবিদিন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের তারা জবাব দিল যে এই যে আমরা প্রতিমা উপাসনা করে থাকি এটা আমরা আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি। উপযুক্ত কোনো কথা তারা বলতে পারলো না, আমরা আমাদের বাপ দাদাদেরকে করতে দেখেছি সেইভাবে এটা আমরাও কি করে থাকি। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিদেরকে একা বলিষ্ঠ কণ্ঠে তিনি একাই তাদের বিপক্ষে জবাজবি শুরু করে দিলেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা তো সবাই এবং তোমাদের পূর্বে যেই বাপ দাদারা ছিল সকলেই তোমরা গুমরাহির মাঝে আছো, সুস্পষ্ট গুমরাহির মাঝে আছো। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। কওমেরা জবাব দিল যে ইব্রাহিম তুমি কি কোনো সত্য কোনো কিছু নিয়ে এসেছো নাকি আমাদের সাথে তুমি উপহাস করতেছো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমার এবং আপনাদের সৃষ্টিকর্তাই হলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একাত্মবাদের ঘোষণা সেই ভরা মজলিসে দিয়ে দিল। কতটা সাহসেরও ব্যাপার, কথা বলেন ঠিক কিনা, যেখানে আপনারা সবাই একদিকে আর আমি আর একদিকে। এখন আর দিকের কথা বলতে আমার একটু সাহসের দরকার আছে না নাই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আসমান জমিনের রব যিনি, তোমাদের রবও তিনি, আবার আমার রবও কি তিনি। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর এই কথার উপরেই আমি ইব্রাহিম সাক্ষ্য প্রদান করে দিলাম যে এটাই চূড়ান্ত, এটাই সত্য, তোমাদের এটা মিথ্যা। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সঙ্গে গেলেন না, তারা সকলেই যখন চলে গেল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এক প্ল্যান এঁকেছেন, যখন তারা সকলেই চলে যাবে আমি তাদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিব। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সকলে যখন চলে গেল উপাসনা করতে, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের সমস্ত মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিল। ইল্লা কাবীরান, শুধু বড় একটা থাকে না, দেখছেন না আপনারা, বড় একটা থাকে, ওটাকে ওরা মনে করে যে এই ছোটগুলোর রক্ষণাবেক্ষণ করে।
আর ওই বড়টা হচ্ছে ওদের ওই কল্যাণ অকল্যাণের দেবতা। ওই বড়টা হচ্ছে ওদের কল্যাণ অকল্যাণের কি দেবতা। এমনকি ওই ছোটগুলোর কল্যাণ অকল্যাণের দেবতা হচ্ছে ওই বড়টা। তো তিনি ওইটাকে রেখে দিলেন। যেখানে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম একা লড়াই করছে, সেইখানে যাওয়াকেও নিজের জন্য সমীচীন মনে করলেন না। তিনিও ইসলাম প্রতিষ্ঠা করবেন, তিনিও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, সেখানে যাওয়া ভালো মনে করলেন না তিনি। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা কাবীরান, শুধুমাত্র বড়টাকেই রেখে দিল। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি তাদেরকে শিক্ষা দিবেন যে এই মূর্তি কিছুই না, এই মূর্তির কোনো উপকার করার কোনো ক্ষমতা নাই, কোনো অপকার করারও ক্ষমতা নাই। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি যখন চূর্ণ বিচূর্ণ করে দিল, সকলেই যখন মূর্তি পূজাকরা মূর্তি পূজা করে চলে আসলো, ক্বালু, তারা একে অপরকে বলতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই ইলার সাথে, আমাদের এই মাবুদের সাথে এই কাজ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে এই কাজ করেছে নিশ্চয়ই সে জালেম। ওদের এই মাবুদের সাথে এই কাজ যে করেছে সে জালেম, আর এরা আলেম। এরা কি? এরা আলেম, আর ওদের মাবুদের সাথে এই কাজ যে করেছে ও আছে জালেম। তার মানে গুনাহ করতে করতে মানুষের অবস্থা এমন হয়ে যায়, সত্যকে মিথ্যা মনে করা শুরু করে দেয়, আর মিথ্যাকে সত্য মনে করা শুরু করে দেয়, হককে বাতিল মনে করা শুরু করে দেয়, আর বাতিলকে হক মনে করা শুরু করে দেয়। কথা বুঝতে পারছেন? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তারা মনে মনে বলতে লাগলো যে একজন যুবক ছিল, সেই যুবকের সম্পর্কে আমরা শুনেছিলাম, সে আমাদের এই ইলাহ সম্পর্কে বিভিন্ন প্রকার মন্তব্য করতেছিল। ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। ক্বালু ফাউতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, সকলকে বলা হলো তাকে সমস্ত লোকের মাঝে উপস্থিত করা হোক। লাআল্লাহুম ইয়াশহাদুন, তার সাথে এমন কিছু করা হবে যেটা সকল মানুষ নিজেরা স্বচক্ষে দেখতে পাবে, তাকে এমন শাস্তি দেওয়া হবে। ক্বালু, অপমান করবে, অপদস্থ করবে মানুষের সামনে, এটাই ছিল তাদের টার্গেট। আসলেও মানুষ এক একজন এক এক রকম প্ল্যান প্রোগ্রাম আঁটতে পারে, করতে পারে, কিন্তু সেই প্ল্যান প্রোগ্রাম তখনই বাস্তবায়ন হয় যখনই আল্লাহর অনুমোদন হয়। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হতো, আমি আপনার ব্যাপারে যে প্ল্যান প্রোগ্রাম আঁটি এইটি যদি আল্লাহ বাস্তবায়ন করেই দিত তা আপনি শেষ হয়ে যাইতেন। আবার আপনারা আমার ব্যাপারে যে প্ল্যান প্রোগ্রাম করেন তো আমার একদিন এক সেকেন্ডে বাঁচার মতন অধিকার আমার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার প্ল্যান প্রোগ্রাম আপনি আঁকতে পারেন, সেটা চিন্তা করতে পারেন, তবে ওইটা বাস্তবায়ন তখন হবে যখন আল্লাহর অনুমোদন হবে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অপমান করবে, অপদস্থ করবে লোকালয়ের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো? ক্বালা বাল ফাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের সুকৌশল শুরু হয়ে গেল। তিনি বললেন, বরং এই বড়টা করেছে, এই বড়টা এই কাজ করেছে। কাবীরুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বরং সেই বড়টার কাছে জিজ্ঞাসা করো, যাকে এই ছোটটার রক্ষণাবেক্ষণকারী তোমরা মনে করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা নিজেরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মুখোশ খুলে দিতে চেয়েছেন যে তোমরা যা করে এগুলো সব মিথ্যা। তারা নিজেরা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিল এবং বলল যে আসলে তো আমরা তো বড় জালেমের কাজ করছি,
বড় ভুল কাজ করছি। সুম্মা নুকিসু আলা রুউসিম, তাদের মাথা নুয়ে গেল। ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেন এমন জিনিসের উপাসনা করো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, যে তোমাদের কোনো অপকারও করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আফালা তাআকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান নেই? যখন তর্ক বিতর্কে আর পারে না, আর বুঝে ওঠে না যে ইব্রাহিমকে কিভাবে আটকানো যায়, নমরুদ বলে উঠল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলে উঠল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, আর তোমরা তোমাদের ইলাহদেরকে, মাবুদদেরকে এটার মাধ্যমে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, তোমরা যা করার তার ব্যাপারে করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, প্রজ্বলিত আগুনে। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়ে দিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এত ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিমের কষ্ট হবে, বেশি ঠান্ডা তো কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন বারদাউ ওয়া সালামান, যে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করতে চেয়েছিল, এই ব্যাপারে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু রব তাদেরকেই নিজেদের কাছে অপমান করে দিল। সুবহানাল্লাহ বলেন। ওরা অপমান করতে চেয়েছিল, এই ব্যাপারে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে সম্মানিত করে দিলেন আর ওদেরকেই অপমান করে দিলেন। যাই হোক, মূল থিম কথার যেটা ছিল যে ফজরের 2 রাকাত সুন্নাতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস, আর সব শেষে ঈশার 2 রাকাত সুন্নাতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়া, এটা সুন্নাত। দিনের শুরুতে রাতের শেষে আল্লাহকে এই ঘোষণা দেওয়া যে মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মুশরিকদের সাথে সম্পর্ক বর্জনের ঘোষণা দেওয়া দিনের শুরুতে, রাতের শেষে আবার ঘোষণা দেওয়া যে মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা একমাত্র আল্লাহ তোমার একাত্মবাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আমি তোমাদের উপরে যে কিতাব দিয়েছি এই কিতাবের ভিতরে আমি নাজিল করেছি যে যখন তোমরা শোনো আইয়ুকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যে কোনো কোথাও আমার আয়াত নিয়ে, আমার বিধান নিয়ে আমার সাথে ঠাট্টা বিদ্রুপ, আমাকে অপমানজনক কাজ চলছে, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসবে না, তোমরা তাদের সাথে খাবে না, তোমরা তাদের সাথে যাবে না, হাত্তা ইয়াখুযু মিন হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা এটাকে ছেড়ে দেয়। আর যদি তোমরা তাদের সাথে বসো, তাদের সাথে চলো, তাহলে তোমরাও সেই মুশরিকদের মতো। আর মুশরিকদেরকে আর কাফেরদেরকে আমি একসাথে জাহান্নামে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি করছি? কিসের কারণে ভাই মন্দিরে গিয়ে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে? কিসের কারণে ভাই মন্দিরে গিয়ে আমার তাদের প্রসাদ খেতে হবে? কিসের কারণে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, প্রসাদ খেতে হবে, ভালো চেয়ার পেয়ে তাদের যুবতীদের নাচ দেখতে হবে? কিসের কারণে? তাদেরকে শুভেচ্ছা কেন জানাতে হবে? এটা ইসলাম বিরোধী কাজ। এটা কোনোভাবেও ইসলাম সমর্থন করে না, কোনোভাবেও করে না। হ্যাঁ, তারা আমাদের দেশে থাকে, আমাদের এলাকায় থাকে, তাদেরটা সুষ্ঠুভাবে তাদের কাজকর্ম করতে দিতে হবে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া যাবে না। এটা ইসলামী সৌন্দর্য। কিন্তু আমরা তো এ কথা বলতে পারি না যে তোমরা করো, বেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আসতে বলতেছেন কেন? ঠিক কিনা?
এজন্য ওদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওদেরটা ওরা পালন করবে সুষ্ঠুভাবে, আমাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। কিন্তু আমরা কোনো বাহাবা দিতে পারি না তাদেরকে, তার কারণ তারা আল্লাহর সাথে নাফরমানি করে। এই কারণে, কারণ সব কিছুর থেকে আল্লাহর রসুল, দিন আমাদের কাছে প্রিয়। অনতি বিলম্বে তওবা করা উচিত, অনতি বিলম্বে এ কাজের জন্য তওবা করা উচিত। ইসলাম সত্যর পক্ষ নাই, কোরআন সত্যর পক্ষ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।